ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা নাকি বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার রব, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতিপালক। প্রতিপালক কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিনি নাকি পালনেওয়ালা, আমাদের ফালনেওয়ালা ইনি কিন্তু একমাত্র আল্লাহ। আমার মা বাবা আমাকে ফালে না, সাময়িকভাবে কিছু দায়িত্ব দেখা যায় পালন করে, কিন্তু আমাদের প্রকৃত পক্ষে যিনি নাকি পালনেওয়ালা তিনি কিন্তু একমাত্র আল্লাহ। যখন নাকি আমরা দেখা যায় মায়ের গর্ভ থেকে বের হই, ওই সময় কিন্তু আমাদের দেখা যায় আমরা মায়ের কাছে যাবো, আমরা বাবার কাছে যাব, এরকম কোনো শক্তি আমাদের নাই, জবান দিয়ে আমরা কথা বলতে পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হলাম রব, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, নিশ্চয় আমি কিন্তু রব আর আমি হলাম তোমাদের প্রতিপালক। ওই সময়ে তোমার কি দরকার এটা তোমার মা বাপেও যদি না বুঝে, আমি আল্লাহ কিন্তু বুঝি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এরকম তোমার মায়ের বুকের মধ্যে এরকম দুধ আমি ফিট করে দিলাম, যেই দুধ দেখা যায় তুমি দেখা যায় যখন নাকি দুনিয়ার মধ্যে আসছো তখনও তুমি খাইতে পারো, 1.5 বছর হলেও খাইতে পারো, 2 বছর হলেও কিন্তু খেতে পারো। কোন সময়ে তোমার কোন দুধটা উপযুক্ত, এরকম দুধ কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পালনেওয়ালা, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দুধটাই তোমার মায়ের বুকের মধ্যে ফিট করে দেই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয়ই ক্বালু যারা বলবে রব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ আমার প্রতিপালক, এটা কেবলমাত্র মুখ দিয়া বলবে না, অন্তর দিয়া বিশ্বাস করবে যে আমার চাকরি আমারে খাওয়ায় না, আমার খেত আমারে খাওয়ায় না, আমার দেখা যায় সন্তান আদি তারাও কিন্তু আমাকে রিজিক দেয় না, আমার রিজিক দাতা একমাত্র আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা নাকি বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, আল্লাহ বলেন অতঃপর এই কথার উপরে সে ইস্তেকামত থাকবে, এটার উপরে সে দৃঢ় থাকবে। যত ঝড় তুফান আসুক না কেন, ওই বান্দার অন্তরের মধ্যে এবং মুখের মধ্যে এটাই থাকবে যে যা কিছু হোক না কেন আল্লাহ আমার রব, আল্লাহ আমার ফালনেওয়ালা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কিন্তু ছাড়বো না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে নিশ্চয়ই যারা নাকি বলবে আল্লাহ আমার রব, আল্লাহ আমার প্রতিপালক, সুম্মা ইসতাকামু, এবং ওই কথার উপরে বান্দা অটল থাকবে, অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যদি অটল থাকতে পারে আকাশ থেকে একজন ফেরেশতা ঘোষণা দিবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আকাশ থেকে ফেরেশতা ঘোষণা দিবে ও বান্দা তুমি যেহেতু বলছো আল্লাহ তোমার রব, আর তোমার দেখা যায় সমস্ত কর্মের মধ্যে এটা তুমি বিশ্বাস করছো, তুমি স্থাপন করছো, এটার মধ্যে ইস্তেকামত থাকছো, তাহলে আকাশ থেকে ফেরেশতা ঘোষণা দিবে ও বান্দা তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো টেনশন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রব এটার উপরে ইস্তেকামত থাকার জন্য, এটাকে তুমি লালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাত দিয়ে পুরস্কৃত করবে। বলেন সুবহানাল্লাহ।